একটু দূর থেকে নিতে হবে, সবাই ডিস্টেন্স বজায় রাখবেন, সবাই একটু ডিস্টেন্সটা বজায় রাখবেন। বিএনপির চেয়ারম্যান এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ডক্টর তারেক রহমান সাহেব উনি এই নিউজটা দেখেছিলেন এবং আমরা বিএনপি আহ্বায়ক রোহন ভাইয়ের কাছে উনি তথ্যটা প্রেরণ করেছিলেন এবং বলেছিলেন যে এই পরিবারের খোঁজ নিতে, এবং তার প্রেক্ষিতেই আমরা বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব এবং আমরা বিএনপির যে প্রধান উপদেষ্টা একবার রোহন রিজি ভাইয়ের কাছে আমরা আবেদন করি যে আমরা চেয়ারম্যান স্যার যেহেতু বলেছে এই পরিবেশন দেখা করতে হবে, তো আপনি সময় বের করেন। তার প্রেক্ষিতে আমরা আজকে এসেছি। মূলত শহীদ ইউসুফ ও ক্লাস 8-এর ছাত্র ছিল। সে গত 24 জুলাই আন্দোলনে 5 আগস্টে শহীদ হয়েছিল এবং তার লাশটা পরবর্তীতে রায়েরবাগের ওই কবরস্থানে গণকবর হিসেবে দাফন হয়েছিল। আজিমপুর কবরস্থানে দাফন হয়েছিল। পরবর্তীতে তার মা এখানে উপস্থিত আছে, তারা ওই খোঁজ পেয়েছিল। এখনো সবচেয়ে বড় কথা যে অনেকে শহীদ হয়েছে, তার মধ্যে যে গণকবর যে করেছে তার মধ্যে অনেকে এখনো স্বীকৃতি পায় নাই, যেমন শহীদ ইউসুফ তার মধ্যে একজন। তো তার সে বিষয়ে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে এবং সামনে আরও হবে। তো এই বিষয়ে আর কিছু বলার নাই। আমরা শুধুমাত্র এই আমরা বিএনপি সংগঠনটি যার প্রধান পৃষ্ঠপোষক আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আর এখানে উপস্থিত আছে আমরা বিএনপি পরিবারের অন্যতম উপদেষ্টা আবুল কাশেম ভাই, এছাড়া অন্যান্য মেম্বারগুলো উপস্থিত আছে। আর উপস্থিত আছে আমাদের রংপুর বিভাগীয় সহ সাধারণ সম্পাদক আমিনুল ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ। তো এমন কিছু বলার নাই, শুধু বলি যে আমরা বিএনপি কাজ করে এই যারা অসহায় এবং শহীদ আহত তাদের পরিবার নিয়ে কাজ করে, এবং বিএনপি একটা মানবিক সেল হিসেবে কাজ করে, আপনারা নিশ্চয়ই সবাই জানেন। তো এই মুহূর্তে এই বিষয়ে আমাদের প্রধান অতিথি তো এই মুহূর্তে সামান্য আমরা যেখানে দেখতে আসছি যে পরিবারের শহীদ ইউসুফের পরিবারে, সেই ইউসুফের মা সাথী ইসলাম কিছু বলবেন। 5 আগস্টে জুলাই আন্দোলন শুরু থেকেই জড়াইছিল। যেমন হচ্ছে যেদিন আবু সাইদের গুলি লাগে সেদিনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওখান থেকে ওরে আমি আনি। 4 আগস্টে যখন জিগাতলায় ব্রিসিলের সামনে গোলাগুলি হয় সেখানেও সে যায়, সেখান থেকেও তাকে আমি নিয়ে আসি। কিন্তু 5 আগস্টে ওর শেষ বিদায় নিয়ে যায় আমার কাছ থেকে। ও বলেই যায় যে ভাই আমি শহীদ হইতে যাইতেছি, আমি ইনশাল্লাহ শহীদ হয়ে ফিরবো। তো আল্লাহ তাআলা না ওর কথাটা খুব শিগগিরই লিখে ফেলাইছিল, কারণ ও নিষ্পাপ ছিল। আমি কিন্তু একজন অসুস্থ, আমার ডান পাশের বুকে টিউমার আছে, আমার কিডনিতে একবার আমার ইউসুফ থাকা সত্ত্বে পানি আসছিল, এখন আবার সেই সমস্যাটা আবারও দেখা দিছে। আমি ভীষণই অসুস্থ। ইউসুফের বাবা ইউসুফ শহীদ হওয়ার পরে উনি 2 বার স্ট্রোক করছে। উনি পাও রিক্সা চালায় হয়তো 200-300 টাকা তার অর্থ, সেটা দিয়ে আমার সংসারটা কোনো রকম চলে। আমার শেষ সম্বল জমানো কিছু অর্থ ছিল, সেটা আমি শেষ করে দিচ্ছি। দীর্ঘ এই 18 মাসে শুধু বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় যেয়ে আমি দৌড়াদৌড়ি করে সেটুকু শেষ করি। যখন আমি না পারছি, যখন আর কোনো রাস্তা খুঁজে না পাই, তখন আমার বাবার বাড়ির আত্মীয় স্বজনের কাছ থেকে অর্থ ধার করে আইনা আমি এই দীর্ঘ 18 মাস বিভিন্ন জায়গায় যাই, কোনো জায়গা বাকি রাখি না। যার হাতে না ধরার তার পায়ে পর্যন্ত ধরি। তো আমি যে আজকের দিনটা আমি মধু সিটিতে একটা প্রোগ্রাম থাকে, সেখানে আমাকে ডাকায় না, তবু আমি যাই। যাওয়ার পরে সেখানে চ্যানেল অনের একজন সাংবাদিকের সাথে আমার দেখা হয়। উনি একজন
একটা করে নিউজ বাই করে আমার। তো ওনার সাথেই আমার এইভাবে কথা হয়। তো উনি আমার নাম্বারটা যে কোনোভাবে নিয়ে আমার নিউজটা প্রচার করে। করার পরে ইলেকশনের পরে আর কি উনি সাংবাদিক সাইরুল কবির ভাইয়ের নাম্বারটা আমাকে দেয়। তো দেখেন আপনার কষ্টগুলো তো আমরা দেখছি, আমি ওনার কাছে সবই পাঠাইছিলাম। তো বলছে সাইরুল কবির ভাইয়ের সাথে যদি আপনি যোগাযোগ করেন তাহলে হয়তো আপনার সন্তান ন্যায় বিচারও পাইব এবং তার মর্যাদাটাও পাইব সে। আর আপনার হয়তো আপনার পাশে এসে দাঁড়াইব, বিএনপির ফ্যামিলি থেকে এসে আপনার পাশে দাঁড়াইব, সহযোগিতা করবো। তো পরে আমি সাইরুল কবির ভাইয়ের সাথে আমি যোগাযোগ করি। উনি আমার সাথে খুব সুন্দর কথাবার্তা বলে। ওনার কারণে আজকে এই পর্যন্ত আমি আসতে পারছি। উনি আমাকে যথেষ্ট পরিমাণ মানে সহযোগিতা করে। আর সবচেয়ে বড় কথা হইলো এই যে সাংবাদিক ভাইরা আছে না, মানে অনেক সময় শুনতাম যে এরা ঠিক মতো কাজ করে না, কিন্তু আজকে এই সাংবাদিক ভাইদের কারণে আমি এদেরকে ধন্যবাদ দেওয়া ছোট করবো না। আমি আজকে এদের কারণে এই পর্যন্ত আমি আসতে পারছি। এরা যদি আমার পাশে না থাকতো তাহলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না, কখনোই না। শহীদ ইউসুফের একটা ছোট বোন আছে, 12 বছর বয়স। কত বছর আমি অর্থের জন্য ভর্তি করতে পারিনি, এই বছরে এখনো ভর্তি করতে পারি। এই যে আজকে কোনোদিন ভাত হয় কোনোদিন হয় না। এই যে 12টা রোজার মধ্যে একদিন আমি ইফতারি খাইতে পারিনি, এখন পর্যন্ত না। হয়তো পান্তা কাটা ভাত আর নাইলে শুকনা করে, এর থেকে বেশি কিছু আমার জোটে না। ভিসা তো যেমন তেমন করে 2 বয়স্ক পুরাপুরি খায় নি। তো আমার বাচ্চা মেয়েটা যখন ইফতারের সময় হয় না, তখন ওর মুখের দিকে আমি তাকাইতে পারি না। তো এখন বর্তমান সরকার জনাব তারেক রহমানের কাছে আমার আকুল আবেদন যে জুলাই যোদ্ধা শহীদ ইউসুফকে যাব তাকে শহীদি মর্যাদাটা শেষ হয় সম্মান মতো দেয়। আমি অসুস্থ মা, আমি তাহলে মরেও শান্তি পাবো। আমি দীর্ঘ 18 মাস যুদ্ধ করছি, একটা সন্তান হারা মা। আমার কলিজাতে না এমনি ঘা থক থাকা গা। তারপরে আমি 18 মাস আমার পাশে কেউ ছিল না। আমার স্বামী বয়স্ক মানুষ, আমি একা একটা মহিলা মানুষ। এই 18 মাস বিভিন্ন থানা, বিভিন্ন কোর্ট কাছারি, এই যে আজকে এই পর্যন্ত আসা, আমার একা যুদ্ধ করা। জুলাই যুদ্ধরা যুদ্ধ করছে ঠিক আছে শর্ট টাইম, আর আমার যুদ্ধটা দীর্ঘ 18 মাসের যুদ্ধ। দীর্ঘ 18 মাস আমি একজন সন্তান হারা মা হয়ে যুদ্ধ করতে করতে আমি এই পর্যন্ত আসছি। আমি অসুস্থ, আমি ক্লান্ত। আর আমি এখন এটাই বলবো যে ইউসুফের ছোট বোনের দায়িত্ব বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেন মোহনা ইকরার দায়িত্ব নেয়। আমার কোনো বসত বাড়ি নাই, আমার কিছু নাই। আমি যেন শেষ বয়সটা আমি সম্মানের সাথে চলতে পারি, সে যেন আমাকে সেই ব্যবস্থাটুকু করে দেয় এবং আমার চিকিৎসার দায়িত্ব যেন সে নেয়। কারণ আমার মেয়েটার না, তার একটা মাত্র ভাই ছিল, আমার একটা মাত্র সন্তান ছিল। আমাকে কামাই করে না খাওয়াইতো, অন্তত আমাকে মাটি তো ওর কাছ থেকে আমি পাইতাম। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহসভাপতি সম্পাদক আমিনুল ইসলাম, অন্যান্য নেতৃবৃন্দ, খুবই হৃদয় বিদারক এবং মর্মস্পর্শী শহীদ ইউসুফের মায়ের আমরা বক্তব্য এখানে শুনলাম। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। কিন্তু আমাদের দুর্ভাগ্য এটাই যে 5ই আগস্ট একটি গণ অভ্যুত্থান, একটি বিপ্লব, এই বিপ্লবের পরে যাদের আত্মহুতি এবং জীবনের বিনিময়ে আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি, সেই সমস্ত বিপ্লবী প্রাণ, তাদের সঠিক তালিকাটা, তাদের সঠিক সংখ্যাটা কেউ করতে পারেননি। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার যারা 1.5 বছর থাকলেন, অনেক কাজের কথা তারা বললেন, কিন্তু তাদের তো প্রধান কাজ ছিল যে শহীদ ইউসুফদের মতো আত্মদানকারী, জীবন দানকারী এই সমস্ত শিশু বাচ্চাদের
এদের গেজেটটা ঠিকমতো করা, এদের তালিকাটা করা, এদেরকে পুনর্বাসন করা। কিন্তু হয়তো অনেকখানি হয়েছে, কিন্তু সম্পূর্ণভাবে সেটি হয়নি। আমরা বিএনপি পরিবার গঠন করেছেন বর্তমানের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, একটা উদ্দেশ্য নিয়ে, যাতে কোনোভাবেই এই আত্মত্যাগকারী, আত্মদানকারী ইউসুফদের মতো মানুষরা তারা যাতে কোনোভাবেই বঞ্চিত না হয়, তার পরিবার যাতে বঞ্চিত না হয়, এই ব্রত নিয়েই আমরা বিএনপির পরিবারটা করেছিলেন। আতিকুর রহমান রুমন এবং মুকসিদুল মোমেনিন মিথুনের নেতৃত্বে এবং যারা এখানে উপদেষ্টারা আছেন সবাইকে নিয়ে এইটি তিনি করেছিলেন। একমাত্র উদ্দেশ্য কেউ যেন বাদ না পড়ে। একটা হচ্ছে দলের যতটুকু সহযোগিতা করা দরকার সেটা করা, আরেকটা হচ্ছে যদি বিএনপি ক্ষমতায় আসতে পারে, সরকারি আসলে অনেক কিছু পুনর্বাসনের অনেক বড় পরিসরে সহযোগিতা করা যায়। সেই সহযোগিতা থেকে যাতে কোনো পরিবার, কোনো আত্মদানকারী পরিবার যাতে বঞ্চিত না হয়, সেই প্রচেষ্টাটা আমাদের নিতে হবে। না হলে আজকে অনেকেই আমরা মন্ত্রী হয়েছি, এমপি হয়েছি, বিএনপি ক্ষমতায় এসছে, কিন্তু যাদের আত্মত্যাগের কারণে বিএনপি ক্ষমতায় এসছে, দেশের এবং দশের মঙ্গলের জন্য কাজের কথা, অঙ্গীকারের কথা বলছে, এইটা সফল কাম হবে না। যদি শহীদদেরকে, যে 16-17 বছর নির্মম যাতাকলে গণতন্ত্র পিষ্ট হয়েছে, গণতন্ত্রের জন্য যারা লড়াই করেছেন তারা পিষ্ট হয়েছেন, এবং গণতন্ত্রের লড়াইয়ের যিনি প্রধান সিপাহসালার দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি লাঞ্ছিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, তাকে তার চিকিৎসা দেওয়া হয়, তাকে উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার কোনো সুযোগ দেওয়া হয়। তাহলে এই যে এত আত্মদান, এই যে এত ত্যাগ, এগুলো তো সবই বৃথা হয়ে যাবে আজকে যদি শহীদের মা সে যদি চিকিৎসা না পায়, তার যদি থাকার জায়গা না থাকে, সে যদি অনাহারে অর্থাহারে দিন কাটায়, রমজান মাসেও খাবারের জন্য অপেক্ষা করতে হয় অন্য সন্তান। এ বড় বেদনার, এ বড় দুঃখের, এ বড় করুণ কাহিনী আমি আজকে যে এখানে শুনলাম। আমি এই ঘটনা আমাদের প্রধানমন্ত্রী শুনেছেন এবং তড়িৎ গতিতে ব্যবস্থা নেওয়ার জন্য এবং পরিবারের সাথে দেখা করানোর জন্য আমরা বিএনপি পরিবারকে পাঠিয়েছেন। নতুন আমাদের সবাইকে খবর দিয়েছে, আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। ইনশাল্লাহ আমরা এই পরিবার যাতে সামগ্রিকভাবে পুনর্বাসন যাতে হতে পারে, ইউসুফের সামগ্রিকভাবে যাতে আমরা তাকে, তার পরিবারকে পুনর্বাসন করতে পারি, সেই প্রচেষ্টা আমাদের থাকবে এবং অক্ষরে অক্ষরে আমরা সেটি পালন করব। আমি নিজেও অসুস্থ, ওই জন্য বেশি কথা বলতে পারছি না। আমি আপনাদের যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে গণমাধ্যমের সাংবাদিক ভাইরা এবং আমরা বিএনপির পরিবার এবং বিশেষ করে শহীদ ইউসুফের মা এবং তার পরিবারের লোকেরা, তাদের সবাইকে আমি তাদের পাশে থাকার, তাদের কাছাকাছি থাকার, তাদের সাথে থাকার অঙ্গীকার করে আমি আমার বক্তব্যকে শেষ করছি। ধন্যবাদ।
রাস্তার বড় বলতে কি ওই পারে